হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আজটেক স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2019 বাংলা। দেখো, বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বাংলা ব্যাকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। দেখো, আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রে আমরা দেখেছি 8 নম্বরের 8টি প্রশ্ন থাকে 1 নম্বর করে। মোট 8টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে। 8 নম্বরের আমাদের এসএ কিউ থাকে ব্যাকরণ থেকে। তো আজকে আমি সেই সমস্ত এসএ কিউ নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, এবং সকলকে আমি রিকোয়েস্ট করব তুমি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে তুমি সলভ করে নাও। দেখো, প্রথমেই বলি যে এই যে এসএ কিউ যে 8 নম্বরের প্রশ্ন এসএ কিউ, এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো তোমাদের হবে হচ্ছে সংজ্ঞা ভিত্তিক এবং উদাহরণ ভিত্তিক। বেশিরভাগ প্রশ্ন কিন্তু সেটা হবে। উদাহরণ তোমাকে দিতে বলবে এবং সংজ্ঞা দিতে বলবে। তো আজকে আমি তোমাকে কতগুলো প্রশ্ন বলবো, সেই সমস্ত প্রশ্নগুলো তুমি একবার করে প্র্যাকটিস করবে। আর যারা এই সমস্ত প্রশ্নগুলো উত্তর পাচ্ছ না, তাদের জন্য আমি পরে ভিডিও শেষে একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। তো চলো আমরা দেখে নিই যে আমাদের কোন কোন প্রশ্ন রয়েছে। দেখো, আমি চাইলে প্রশ্নগুলো তোমাদেরকে লিখে দিতে পারতাম, তবে আমি এই ক্ষেত্রে আজকে একটু লিখতে ইচ্ছা হচ্ছিল না আমার, আমি লিখিনি। তো তোমাদেরকে আমি বলবো মুখে, তোমরা অবশ্যই একবার শুনে নেবে। দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে তোমার এখান থেকে তুমি এই 8 নম্বরের মধ্যে অধিকাংশ প্রশ্নগুলোই পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি হচ্ছে কারক কাকে বলে, বিভক্তি কাকে বলে, কয় প্রকার, কি কি। 3 নম্বরে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। দেখো, তির্যক বিভক্তি ভীষণ গুরুত্বপূর্ণ, তবে উদাহরণ এবং বিভক্তির সংজ্ঞা একসঙ্গে আসবে না, হয় উদাহরণ দিতে বলবে, না হলে সংজ্ঞা লিখতে আসবে। তারপরে বলছে সম্বন্ধ পদ, সম্বোধন পদ আর অকারক পদ, যে কোনো একটা আসবে পরীক্ষাতে আমাদের। সম্বোধন আর সম্বন্ধ পদ কিন্তু এদেরকে অকারক বলা হয়, তো একে কাকে বলে, এর সংজ্ঞা আসতে পারে পরীক্ষাতে বা উদাহরণ আসতে পারে। প্রতিটা উদাহরণ তুমি অবশ্যই করে রাখবে। তারপরে বলছে অনুসর্গ কাকে বলে। আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে যে অনুসর্গের অপর নাম কি। খুব ভালো প্রশ্ন একটা, এটা আসার মতো একটা প্রশ্ন। তারপরে বলছে শব্দ বিভক্তি কাকে বলে। এবার বলছে বাচ্য কাকে বলে, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। দেখো, বাচ্য থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবে। তারপরে বলছে সমাস থেকে একটা প্রশ্ন আসবে যে সমাস কথার অর্থ কি। এটা আসতে পারে, মানে অর্থ আসতে পারে পরীক্ষাতে, সমাস কথার অর্থ কি আসতে পারে, বা আসতে পারে ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তারপরে বলছে যে সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য কি। যদি এরকম প্রশ্ন আসে তুমি অবশ্যই দুটো পার্থক্য দেওয়ার চেষ্টা করবে, তবে একটা দিলেও খুব একটা অসুবিধা নেই। তারপরে বলছি উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারার মধ্যে সম্পর্ক আসতে পারে বা পার্থক্য আসতে পারে, সম্পর্ক দিতে পারে, পার্থক্য দিতে পারে। তারপরে বলছে বাক্য নির্মাণের শর্ত কি। একটি, খুব বেশি নয়, একটি শর্ত তুমি সেখানে লিখবে। তো বলতে শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে। মিশ্র বাক্যের একটি উদাহরণ দাও, একটি আবেগসূচক বাক্যের উদাহরণ দাও, নির্দেশ বাক্যের একটি উদাহরণ দাও, বা সংজ্ঞাও আসতে পারে নির্দেশ বাক্য কাকে বলে। বলছে আকাঙ্ক্ষা কি। খুব ভালো প্রশ্ন এটা, আকাঙ্ক্ষা কি এটা অবশ্যই তোমাকে পরীক্ষাতে দিতে পারে। তার সঙ্গে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। লাস্ট বলছে যে সহযোগী কর্তা কাকে বলে, উদাহরণ দাও। হয় উদাহরণ আসতে পারে, না হলে পরে আসতে পারে সহযোগী কর্তা কাকে বলে আসতে পারে।
তারপরে বলছে যে শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। আসতে পারে প্রযোজক কর্তা কাকে বলে। আসতে পারে যে প্রযোজক কর্তা কাকে বলে। অবশ্য এর উদাহরণই কিন্তু তোমাকে দিতে পারে। তো সকলকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের এটা রয়েছে কারক, কারক, সমাস, সন্ধি, বাচ্য, বাক্য, এই প্রত্যেকটা থেকে মানে প্রত্যেকটার ভাগ থেকে এবং প্রত্যেকটার সংজ্ঞা, ভাগের সংজ্ঞা মানে শ্রেণী বিভাগ যেটা রয়েছে শ্রেণীর সংজ্ঞা আসবে না, হয়তো এখানে আসবে না যে করণ কারক কাকে বলে, আসবে না, অর্থাৎ শ্রেণীগুলোর সংজ্ঞা আসবে না, তবে শ্রেণীগুলোর উদাহরণ, প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের শ্রেণীর একটা করে উদাহরণ তুমি মাথার মধ্যে রাখবে, কারণ উদাহরণ তুমি অবশ্যই পাবে। আর এই প্রত্যেকটা সংজ্ঞা কারক কাকে বলে, সমাস, সন্ধি, বাক্য, বাচ্য কাকে বলে, এগুলো কিন্তু আসবে। তবে শ্রেণীর সংজ্ঞা খুব আসার সম্ভাবনা কম, শ্রেণীর আসবে হচ্ছে উদাহরণ দাও। তো এই সমস্ত প্রশ্নগুলো করলে তুমি এই যে আমাদের 8 নম্বর, এই 8 নম্বরে কিন্তু তুমি 8ই পেয়ে যেতে পারো। অবশ্যই তুমি এগুলোকে প্র্যাকটিস করো। আর দেখো নির্ণয়, নির্ণয় ক্ষেত্রে তোমাকে বলি, নির্ণয়টা তুমি কারক নির্ণয় একটা তুমি অবশ্যই পরীক্ষাতে পাবে, কারক নির্ণয়, তার সঙ্গে পাবে বাচ্য, অবশ্যই পাবে তুমি বাচ্য নির্ণয় করো, এটা অবশ্যই পাবে, তার সঙ্গে সমাস পাবে, অর্থাৎ তুমি একটা করে নির্ণয়, অর্থাৎ নির্ণয় করা তোমাকে শিখতে হবে। তবে দেখো সমাসটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, যদি তুমি সমাসটা কঠিন না মনে হয় তো খুব ভালো, যদি সমাসটা কঠিন মনে হয় তাহলে তুমি বাকিগুলো খুব সহজ, বাকিগুলো তুমি অবশ্যই একবার করে দেখে যাবে, কেননা নির্ণয় তুমি কিন্তু পরীক্ষাতে একটা অবশ্যই পাবে। তো আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো এবং প্রত্যেকটা শ্রেণীর উদাহরণ এবং প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞা আর এবং নির্ণয়ের অবশ্যই একবার করে যাবে, কেননা ব্যাকরণের নাম্বারটা কিন্তু বাংলাতে খুব গুরুত্বপূর্ণ। ব্যাকরণের নাম্বারটা পেলে কিন্তু তুমি 80+ নাম্বার পাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তবে আমি শেষে বলবো, লাস্ট বলবো যে যারা আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের উত্তর যারা পাচ্ছ না তাদেরকে আমি বলবো তুমি বাংলা সহায়িকা বইতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, ওখানে একবার ট্রাই করো। আর যদি তাও না পাও, যদি তোমরা চাও যে দাদা উত্তর আমাদের করে দেওয়া হোক, তাহলে আমি বলবো যে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো। যদি অনেক কমেন্ট হয় তাহলে আমি অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসব। আর যদি তোমাদের সকলের কাছে উত্তর থেকে যায়, হয়তো আছে, আমার মনে হয় সকলের কাছে উত্তর আছে, তাহলে আর আমি দ্বিতীয় কোনো ভিডিও তৈরি করব না। যদি না থাকে তাহলে আমি কমেন্টের উপর নির্ভর করে তারপরে আরেকটা ভিডিও বা সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে আসব। ঠিক আছে, তো আজকে এটুকুই। প্রত্যেকে ভালো থাকো আর অনেক অনেক করে পড়াশোনা করো, কেননা পরীক্ষা চলে এসছে। বেশিরভাগটা তুমি রিভাইজ করো, নতুন খুব কম পড়ো, যা পড়েছো অনেক পড়েছো সেগুলোকে রিভাইজ করো, যাতে তুমি পরীক্ষার সময় সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো। তো প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই আশা করে আজকে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।